হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। দেখো, রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমার ছোট ছোট দুটো বাচ্চা ওরা পানিতে ভিজেছে। আসলে বৃষ্টির পানি একদম ভালো না। বৃষ্টিতে বাচ্চারা যদি ভিজে জ্বর আসতে পারে। এখন বৃষ্টির দিন, আপনারা খুব সতর্কভাবে থাকবেন, বৃষ্টিতে যেন কোনো বাচ্চারা ভিজতে না পারে। ঠিক আছে, পানি থেকে সাবধান। আর এখন আস্তে আস্তে বর্ষাকাল হবে। যাদের গ্রামের বাড়িতে থাকেন যারা, তাদের আনাচে কানাচে অনেক পুকুর থাকে, অনেক নদী থাকে, অনেক জায়গা একটু জমাট পানি বেঁধে থাকে। যেদিক দিয়ে পানি আসে বেশি, বাচ্চারা গেলে রিস্ক হতে পারে, পানিতে পড়া ভয় থাকতে পারে। সেদিক দিয়ে আপনারা বেড়া দিয়ে রাখবেন, ছোট বাচ্চারা যেন বের হতে না পারে। তো বন্ধুরা, আমার দেখো জানলা দিয়ে দেখাচ্ছি, এখানে খুব অনেক জোরে বৃষ্টি। তাই আজকে এই বৃষ্টির মধ্যে তোমাদের একটু বৃষ্টি ভেজা গান শোনাবো। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না। বন্ধুরা, বৃষ্টির ভিতরে অনেক জোরে শব্দ হচ্ছে, তাই বৃষ্টির ভিতরে আমি বেশি একটা ভিডিও বানাবো না। দেখো, তবে বৃষ্টির শব্দটা আর বৃষ্টির পানিটা খুব সুন্দর লাগছে। তো আজকে আমি অনেক কাপড় চোপড় ভিজেছিলাম, ধোয়ার জন্য ময়লা হয়েছে। এখন হঠাৎ করে দেখি সকালবেলা রোদ, অনেক রোদ। তাই ভাবলাম যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, ময়লা হয়েছে। কিন্তু আকাশের অবস্থা খুবই ভালো ছিল তখন। এখন দেখতেছি যে না, প্রচুর বৃষ্টি হয়ে গেছে, কাপড় চোপড় নিয়ে খুব বিপদে আছি। অনেকগুলো কাপড় আমি ভিজেছি ধোয়ার জন্য। এখন ভিজানো কাপড় তো আর রেখে দেওয়া যায় না, ওগুলি তো মনে করে আমি ধুয়ে দিছি। এখন বারান্দা আমি এগুলি শুকা দিয়ে রাখছি, কারণ বৃষ্টির মধ্যে তো কাপড়গুলো এমনি ভিজা অবস্থা রাখলে তো নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। আর এখন আমি এই সুযোগে আমাদের বিছানাটা একটু গুছিয়ে ফেলবো, কারণ বৃষ্টির ভিতরে সবাই সাবধানে থাকবেন যারা গ্রামের বাড়িতে আছে। বেড়ার ফাঁক দিয়ে অনেক সময় সাপ টাপ ব্যাং ট্যাং আসতে পারে, এগুলো আপনারা কিছু পুরোনো কাপড় দিয়ে বন্ধ করে রাখবেন। কারেন্টটা হুট করে চলে গেল, এখন আর গুছাতে পারছি না, কারেন্ট চলে গেছে। আরেকটা কথা বলি, কারা কারা আমার মতন ঘর গুছানো পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। ঘরটারে সবসময় পরিপাটিভাবে গুছিয়ে রাখবেন। ঘর গুছিয়ে রাখলে নিজের কাছেও ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ একবেলা খাবার কম খায়া সুন্দরভাবে পরিপাটিভাবে থাকলে সুন্দর লাগে। আর যখন আপনার হাজব্যান্ড আসা ঘরটাকে সবসময় সুন্দর দেখবে, আপনাকে একটু পরিপাটিভাবে দেখবে, তখন দেখবেন তার ভিতরে যদি ক্লান্তর ভাবের কারণে মানুষের ভিতরে একটু রাগ জিদটা থাকে। আর যখন তার মনটা শান্তি থাকবে, যে ঘরটা যখন সুন্দর দেখবে, আপনাকে যখন সুন্দর দেখবে, তার কাছে ভালো লাগবে, তখন কিন্তু অটোমেটিক আপনাকে ভালোবাসবে।